হ্যালো এভরিওয়ান, এবছরের পুজোয় শহরের ব্যস্ত কোলাহল থেকে একটু নিরিবিলিতে কটা দিন আনন্দে কাটাবো বলে অষ্টমীর দিন আমরা রওনা দিলাম নর্থ বেঙ্গল ট্যুরের উদ্দেশ্যে। আমরা কল্যাণী রোডে উঠে গেছি, পুরো তেল ফুল করে নিলাম। সৈকতদা সামনে দাঁড়িয়ে আছে দেখলাম। যাওয়ার পথে শান্তিপুরের কাছে হাইওয়ের ধারে সোনারতরী রেস্টুরেন্টে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। সারা রাত ছিল বল, খোলা ছিল বলে এখন সব শুতে গেছে কর্মচারীরা। আচ্ছা, এই পুজোর সময় বলে। এখানে ব্রেকফাস্ট না পাওয়ায় আমরা কৃষ্ণনগরের মাদারসাটে ব্রেকফাস্ট করব বলে ঠিক করলাম। মাদারসাটে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আলুর পরোটা ধোসা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এখানের প্রধান আকর্ষণ হলো এখানকার খাবার রোবট দ্বারা পরিবেশন করা হয়। এই রেস্টুরেন্টটা মহিলাদের দ্বারা পরিচালিত। মশলা ডোসা দিচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেল, খাওয়ার কোয়ালিটি বেশ ভালোই ছিল। হ্যালো, দারুণ। শেষে চা খেয়ে আবার আমরা রওনা দিলাম। রাস্তার কন্ডিশন দারুণ ছিল, কিন্তু ফারাক্কা ব্রিজের শুরু ও শেষের দিকে একটু রাস্তা খারাপ ছিল। অনেকটা রাস্তা অতিক্রম করার পর রায়গঞ্জে হোটেল অ্যাম্বাসিতে দাঁড়ালাম লাঞ্চের জন্য। এই হোটেল অ্যাম্বাসি রায়গঞ্জে আপনারা এখানে লাঞ্চ বা ডিনারটা করতে পারেন যদি শিলিগুড়ি বা এদিকে যাওয়া আসা থাকে। তারপর বিরিয়ানিটা খেয়ে যাবো কেমন বানিয়েছে। হ্যালো, চিকেন বিরিয়ানি নিয়েছেন। চিকেন বিরিয়ানির মধ্যে কাজু কিশমিশও দিয়েছে, ভালো লাগছে, খারাপ না, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। বিরিয়ানি ফ্রাইড রাইস দিয়ে লাঞ্চটা সেরে আমরা আবার রওনা দিলাম। আমরা বোতলবাড়ি রুটটা ধরলাম। তারপর ধানতলা আর ইসলামপুরের মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে টি ব্রেক নিলাম। এখন অবধি রাস্তা বেশ ভালোই আমরা পেয়েছি, খারাপ রাস্তা পাইনি কোনো। সবাই চা খাচ্ছে, কুল্লারে টি খাচ্ছে সবাই। বস না রে তোরা, বসতে পারে না। খানিকটা সময় অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বাগডোগরার ম্যানসন হোমস্টেতে। একতলায় রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে। দেখুন সিঁড়িটাও দেখুন কি সুন্দর, গাছ দিয়ে সাজানো, দারুণ জায়গা।
আর এখানে ওদের একটা, এখানে দেখুন একটা কি সুন্দর একটা বসার ইয়ে, খুব খোলামেলা, দারুণ করেছে। এখানে একটা সকালে আপনারা এখানে বসে চা কফি খেতে পারেন, একটা ব্যালকনি টাইপের। এখানে দেখুন একটা, এই দেখুন মানি প্ল্যান্টটা দেখুন, এই দেখুন এটা দেখুন কিচেন প্লাস কাম ডাইনিং দেখুন কত বড়। আর এখানে ওদের রুম আছে, এখানে আছে সৈকত দ্বারা, আমরা রুম নিয়েছি এখানে। ড্রেসিংটা দেখুন কি সুন্দর, আয়না। চলুন আমাদের রুমটার ভেতরটা দেখাই। ওখানে এটা ট্রিপল বেড, মানে 2+1। এখানে একটা শোয়ার ব্যবস্থা আছে, এখানে দুজন শুতে পারেন। আর এই রুমে একটা এটা আছে দেখুন, একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে এরকম জায়গা আছে, এখানে কাপড় জামা রাখতে পারেন। টিভি নেই, টিভি এখন নেই, এসি আছে, পাখা আছে। টিভি দরকার হয় না এখন আজকাল, তাই টিভি দেয়নি। এখানে বাথরুমটা দেখুন কি সুন্দর, দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন। এই দেখুন বাথরুমটা দেখুন, এখানে হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ না শাওয়ার জেল যাই না। এখানে দেখুন কমোড, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও আছে, গিজার তো লাগবে না, যথেষ্ট গরম আজকে। দেখুন হোমস্টেটা বেশ সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন ছিল। ওনাদের ব্যবহারও বেশ ভালো ছিল। এখানে কিচেনে রান্না হয় না, মানে এখানে জাস্ট শো পারপাস এরা এখন রেখেছে। হ্যাঁ ব্লক করতে হবে। আমরা রুমে ঢুকে ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পরেই ওনারা আমাদের ডিনারে গরম গরম ভাত, রুটি, ডাল, চিকেন, স্যালাড সহযোগে পরিবেশন করলো। খাবারের স্বাদও ছিল অসাধারণ। রাতে ডিনারটা সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। গুড মর্নিং সবাইকে। আমরা যে হোমস্টেটা আছি সকালে দেখুন কেমন লাগছে। এটা ওদের ব্যালকনি দেখুন, এই হোমস্টেটা। আমাদের গাড়িটা নিচে রেখেছি। এটা একদম বাগডোগরা এয়ারপোর্টের কাছে। পরদিন সকালে গরম চায়ে চুমুক দিতে দিতে একটু চারপাশে পরিবেশের সৌন্দর্য উপভোগ করলাম। এখানে রুম চার্জ পার হেড 2000 টাকা পড়েছিল, তবে খাবারের খরচ আলাদা ছিল। এরপর স্নান করে লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে চেক আউট করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কালিম্পং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট অফবিট গ্রাম সামালবঙ্গের উদ্দেশ্যে। আমরা সেবক, কালীঝোড়া, তিস্তা, লোয়ার ড্যাম স্টেজ 3 হয়ে গেছিলাম। তবে আপনাদের বলে রাখি, নিজেদের গাড়ি নিয়ে অফবিট লোকেশনে যদি যেতে চান তাহলে পাহাড়ে গাড়ি চালানোর বেশ ভালো অভিজ্ঞতা থাকা দরকার। ঝর্ণা দেখে নিচ্ছি, প্রচুর ঝর্ণা। আপনারা পার্টিকুলার ঝর্ণায় যেতে হবে না বৃষ্টিতে, সারা রাস্তায় ঝর্ণা পাবেন আপনারা। দেখুন, খালি দেখুন, জাস্ট বিউটিটা দেখুন। উফ কি বিউটি, আলাদাই বিউটি। দেখুন এরিয়াটা দেখুন কি সুন্দর, দারুণ এরিয়া। ও ফাটাফাটি এরিয়া। এই পড়ে যাবি। দেখুন তিস্তা নদী যাচ্ছে এখান থেকে। ও এরিয়াটা দেখুন, খালি ভিউটা দেখুন। ও
অসাধারণ অসাধারণ ভিউ। হালকা হালকা টুকটুক বৃষ্টি করছে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। ও মারাত্মক জায়গা একটা। বেশ কিছু দুর্গম রাস্তা অতিক্রম করার পর আমরা পৌঁছালাম সামালবঙ্গের দ্য রয়্যাল অফবিট হোমস্টেতে। হ্যালো বন্ধুরা, আমরা রয়্যাল অফবিট হোমস্টে পৌঁছে গেছি। এই দেখুন আমরা গাড়ি কোথায় রেখেছি, দেখুন এইখানে আমাদের দুজনের গাড়ি এখানে রেখেছি। আর আমাদের সিঁড়ি দিয়ে নামতে হবে, বেশ কিছু সিঁড়ি দিয়ে নেমে আমাদের এই রিসোর্টটায় যেতে হবে। দেখুন লোকেশনটা দেখুন, খালি কি সুন্দর লোকেশন, ফাইন, দারুণ লোকেশন। উপরে দেখুন কিছু গাড়ি পার্ক করা আছে, পাথর দিয়ে এখানে বাঁধানো আছে। এই হোমস্টেটা খুব সুন্দর লোকেশনে অবস্থিত। হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। চলুন আপনাদের রুমের ভেতরটা দেখাই কি আছে। রুমের ভেতরে ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা বাথরুম আছে। বাথরুমটা দেখাই, সুন্দর বেশ বাথরুম। ওয়েস্টার্ন কমোড আছে, গিজার আছে, আর আয়না আছে, বেসিং আছে। সন্ধে হতেই হোমস্টের বাইরে বসে জমিয়ে আড্ডা দিতে দিতে মোমো আর চা সহযোগে কালিম্পং শহরের শান্ত নিস্তব্ধ পরিবেশের সৌন্দর্য উপভোগ করলাম। এখানকার রাতের ভিউটাও ছিল অসাধারণ। হোমস্টে থেকে পুরো কালিম্পং শহরটা তারার মতো ঝলমল করে। সসে ডুবিয়ে ডুবিয়ে মোমো খাচ্ছি। এই পাহাড়ি মোমোর স্বাদই আলাদা। ও এরপর ওনারা আমাদের জন্য বারবিকিউয়ের আয়োজন করলেন। হোমস্টেটা দেখুন এখান থেকে। এখানে হোমস্টে আমাদের এখান থেকে নিচে নেমে পার্টি বারবিকিউ করছি। এখানটায় বসার জায়গা আছে। আর এদিকে দেখুন কালিম্পং সিটিটা, কি সুন্দর কালিম্পং সিটিটা। মিটমিট করছে। টেস্টি চিকেন বারবিকিউয়ের সাথে কাঞ্চনজঙ্ঘার স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে করতে এক নিমিষেই মনটা কোথায় যেন হারিয়ে গেল। এ যেন এক আলাদাই অনুভূতি, যা সারা জীবন স্মৃতির মণিকোঠায় থেকে যাবে। এরপর রাতে ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এই দেখুন বেড থেকেই পুরো আমাদের শুয়ে শুয়েই আপনারা দেখতে পারেন কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ভিউটা পুরো দেখুন। এখন একটু মেঘলা আছে, সকালবেলা পুরো দারুণ দেখা যাচ্ছিল। শুয়ে শুয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। দেখুন এখান থেকে ভিউটা দেখুন, ভোরবেলা পুরো একদম রেঞ্জটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। এই দেখুন সকালে ভিউটা হোমস্টের। এখানে দোলনাও আছে, ওই দেখুন দোলনা বানিয়েছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। এই দেখুন পাহাড়টা, আর ওখানে আমরা সাথে বারবিকিউ করেছিলাম ওই কোনাটায়। ওই উপরে গাড়ি আমাদের, আর এইখানে রিসোর্টটা। এই যে হোমস্টেটা, এই যে আমাদের গাড়ি। এই দেখুন এখানে আবার দেখুন এলাচ গাছ, এখানে এলাচ গাছও হয়। যেমন কত বড় বড় এলাচ গাছ, এগুলো বড় এলাচের গাছ। দেখুন কি সুন্দর লাগছে। পরদিন সকালে ফ্রেশ হয়ে পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চা বিস্কুট সহযোগে দিনটা শুরু হলো। কিছুক্ষণ পরেই ব্রেকফাস্টের ডাক এলো। আমরা এখন কোথায় বসে ব্রেকফাস্ট করছি,
দেখুন পুরো পাহাড়ের কোলে বসে আমরা ব্রেকফাস্টটা সারছি। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ। খাবার খুব ভালোই ছিল। প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে বসে ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগছিল। ওনাদের আতিথেয়তায় কোনো রকম ত্রুটি ছিল না। এই দেখুন ওনাদের কিচেন। এই যে ওনারা দুজন আছেন, বসিরহাট থেকে এসেছেন। বসিরহাট থেকে এখানে এসে কাজ করেন, দুজনে হাজব্যান্ড ওয়াইফ। খুব যত্ন সহকারে ওনারা সব কিছু আমাদের কালকে খাইয়েছেন। এই হোমস্টেটার চার্জ আমাদের পড়েছিল পার হেড 1300 টাকা। তারপর আমরা বেরিয়ে পড়লাম কালিম্পং ডিস্ট্রিক্টের আরেকটা সুন্দর অব্বিক জায়গা চারখোলের উদ্দেশ্যে। সামালবং থেকে চারখোলের দূরত্ব খুব বেশি ছিল না, মাত্র 6 কিলোমিটার। রাস্তার কন্ডিশন ভালোই ছিল। চারখোলে আমরা রত্না আদিত্য হোমস্টেতে উঠেছিলাম। এখানে আমরা গাড়িটা রেখেছি, গ্যারেজ নেই, রাস্তা বড় যথেষ্ট চওড়া আছে। এখানে আপনারা আসলে এখানে গাড়ি রাখতে পারবেন। আমাদের মতন আরেকজন হাওড়া থেকে এসছেন ওই গাড়ি নিয়ে, যাইলো তো এটা কি সুজুকি, ও আর্টিগো না, XL6। আচ্ছা, এটা নিয়ে এসছেন ওনারা, ডাইরেক্ট এসছেন হাওড়া থেকে। ওই রুমটায় আছি আমরা। চলুন আপনাদের রুমটা দেখাই, সুন্দর ফুলের গাছ আছে। এটা ওদের এন্ট্রান্স, মেন এন্ট্রান্স। সাইড দিয়ে ওই দিক দিয়েও এন্ট্রান্স আছে। দেখুন এখানে লঞ্চটা দেখুন, হোমস্টেটা বিশাল বড়। কাঠের সিঁড়ি দেখুন, কাঠের সিঁড়ি। এই যে সৈকতদার 109 রুমেরই আছে, আর আমরা আছি 105-এ। এই দেখুন এইটা ওদের ফায়ার প্লেসও আছে। দেখুন পুরো কাঠের, পুরো ডিজাইন করা। দেখুন কি সুন্দর। ডাবল বেড আছে এখানে, দুটো বসার চেয়ার, একটা ছোট টেবিল কাঠের। এখানে সোফাও আছে, 3টে সোফা আছে এখানে। একটা এই আছে ডেস্ক। আর এই ব্যালকনি থেকে দেখুন, ব্যালকনিটা দেখুন কি সুন্দর ব্যালকনি। দেখুন এই ব্যালকনি থেকেই পুরো আপনি ভিউ পাবেন। ব্যালকনি থেকে পাবেন, লনে বসে পাবেন, যেখান থেকে খুশি এখান থেকে ভিউ পাওয়া যাবে। ওইদিকে আমাদের গাড়িগুলো, আর এইদিকে ব্যালকনিটা দেখুন কি বড় ব্যালকনি। এখানে একটা ওদের আয়নাও আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই আপনাকে। বাথরুমে গিজার আছে, ওয়েস্টার্ন কমোড আছে, বালতি আছে, একটা বেসিন আছে, আয়না আছে। দেখুন বন্ধুরা, এখানে মেঘেদের আনাগোনা চারিদিকে লেগেই রয়েছে। কি সুন্দর মেঘগুলো চারিদিকে ভেসে বেড়াচ্ছে। চারিদিকে পুরো একদম ধোয়া ধোয়া অন্ধকার হয়ে যাচ্ছে। এই দেখুন ওদের কিচেনটা, উপরে আমাদের হোমস্টেটা আর নিচে কিচেন এদের। এই দেখুন এইখানে ওদের কিচেন, এখানে ওদের রেস্টুরেন্টটা আছে। এই দেখুন কিচেন, কি সুন্দর সাজানো কিচেন। এখানে রান্না হয় না, এটা সব চাটা ছোটোখাটো জিনিস হয়, আর মেন রান্নাটা ওদের বাইরে হয়। এখানে ওদের কিচেন আছে, মেন রান্না হয়।
রুমে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। খাবারে আমাদের গরম গরম ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা আর মিক্সড একটা ভেজ, আর এখানে শাক ভাজা আছে, করলা ভাজা আছে আর ডিমের ঝোল আছে, আর সঙ্গে স্যালাড। প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল অসাধারণ। দুপুরের লাঞ্চটা খেয়ে বেশ তৃপ্তি পেলাম। তারপর রুমে এসে একটু রেস্ট নিয়ে চারপাশটা একটু ঘুরতে বেরোলাম। কোন দিকে যাচ্ছ? যেদিকে মন চায় সেদিকেই চলে যাও। চলো। বিকেল বেলায় পাহাড়ি রাস্তা দিয়ে সবাই মিলে গল্প করতে করতে ঘুরতে বেশ ভালো লাগছিল। তার সঙ্গে পাহাড়ের অপরূপ দৃশ্যকে ক্যামেরাবন্দি করা তো লেগেই আছে। সন্ধে নামার একটু আগেই আমরা হোটেলে ফিরে এলাম। আমাদের পকোড়া দিয়ে গেল, ভেজ পকোড়া, আর দুটো চা দিয়ে গেল রুমেই বিকালে। রাত 9টা বাজতেই আমাদের ডিনারের ডাক পড়ে গেল। গরম গরম রুটি, চিকেন, স্যালাড সহযোগে ডিনার সারলাম। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম চারখোল। এই দেখুন সকালের ভিউটা দেখুন। এখানে সকালের ভিউটা অসাধারণ। কালকে রাতে একটু হালকা বৃষ্টি হয়েছিল, আজকে পুরো আকাশ মোটামুটি ক্লিয়ার। পরদিন সকালে ফ্রেশ হয়ে ম্যাগি, ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এই হোমস্টেতে পার হেড 2000 করে পড়েছিল। খাবার এর মধ্যে ইনক্লুডেড ছিল। এরপর আমরা বেরিয়ে পড়লাম ডুয়ার্সের উদ্দেশ্যে। বাই বাই চারখোল। চারখোল খুব সুন্দর লাগলো। পাহাড় থেকে নামার সময় আমরা বাগরাকোটের রাস্তা দিয়ে নেমেছিলাম। এই রাস্তাটা খুব সুন্দর। আপনারা চাইলে এই রাস্তাটা দিয়েও চারখোল আসতে পারেন। আমরা দেখুন ওই রাস্তা দিয়ে এসছি ঘুরে ঘুরে। বাবা, আসলাম দেখলেই ভয় লাগছে এখন। ওই দোকান দিয়ে এসছি, দেখতে পাচ্ছি ছোট ছোট গাড়ি। একটা ফটো তুলে ওইখান দিয়ে এসছি আমরা, দেখলেই ভয় লাগছে এখন। বাবা কি রাস্তা! তুই নামবি না, ও নামছে না, এখানে নামা যাবে না। বাবারা ফটো তো ঝাট করে মেরে দেবে গাড়ি, বাচ্চারা নামতে পারবে না। দেখ ওইখান থেকে নেমে এলাম। আবারে যদি খাদে পড়ে যেতাম।
এই দেখুন এখান থেকে বাগড়াকুটের লুপ ব্রিজটা দেখা যাচ্ছে। আমরা এখানে একটু দাঁড়ালাম। এই দেখুন আমরা এই লুপ ব্রিজ থেকে নামলেই আপনি পুরো ল্যান্ডে চলে যাবেন। ওই দেখুন ওখানে নদী। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন লুপ ব্রিজ দিয়ে নামছি আমরা। এই দেখুন লুপ ব্রিজটা কত সুন্দর হয়েছে। লুপ ব্রিজটা দেখুন। এই দেখুন লুপ ব্রিজ, এটা পুরো ঘুরে 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 নামছে। ল্যান্ডে নেমে গেছি। ডুয়ার্সে আমরা উঠেছিলাম মূর্তি নদীর ধারে অবস্থিত সেলভা রিসর্ট অ্যান্ড স্পাতে। এই রিসর্টটা অনেক বড় এরিয়া নিয়ে তৈরি। বন্ধুরা আমরা সেলভা রিসর্টে পৌঁছে গেছি। এখানে দেখুন ওদের বড় পার্কিং এরিয়া আছে। এই পার্কিং এরিয়ায় প্রচুর গাড়ি ঢুকে যাবে। আমাদের কত রুম নাম্বার কত আমাদের কিতনা রুম? হ্যাঁ ঠিক আছে। লাগেজ নিয়ে যাচ্ছে। লাগেজ সার্ভিস খুব ভালো। আসার সাথে সাথেই রুমটা কোথায় দিয়েছে দেখি। সামনে কত বড় পার্কিং খেলার জায়গা देखो। आपको नहीं ब्लॉक कर रहा हूँ। और इधर रूम दिया है। अच्छा स्विमिंग पूल इधर है ना? स्विमिंग पूल है देखिए ना। हाँ अच्छा ये रूमটা দিয়েছে রুম নাম্বার 407। ওকে থ্যাংক ইউ ভাইয়া। এখানে দেখুন এসি আছে, পাখা আছে, ডাবল বেডরুম দিয়েছে, সোফা আছে বসা। আর হচ্ছে ওকে ডাকো তো লোকটাকে। দাদা এই বাথরুম দেখুন, এখানে বেসিং আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, কমোড আছে, আয়না আছে, এখানে ওয়ার্ড্রপ আছে। বলেছো দেখেছো? ঠিক আছে ভেতরে ইয়ে আছে, ওয়ার্ড্রপ আছে, বড় লাগেজ রাখতে পারবেন, টিভি আছে। আর সামনেই দেখুন লন কত বড়, আর ওই সাইডে সুইমিং পুলের কটেজ। ওহ আর ওইদিকে দেখুন মূর্তি নদী। ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। ভাত, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, চিকেন কষা সহযোগে লাঞ্চ করলাম। বিকেল বেলায় মূর্তি নদীর চারপাশটা একটু ঘুরে দেখলাম। একদম নেমে গেছে মূর্তি নদীতে, এখানে খালি পাথর আর পাথর। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, এই জল সেই পাহাড় থেকে আসছে। এই জল মিষ্টি জল পাহাড়ে থেকে এই নদীতে আসছে। ওই যেমন চাঁদ,
আর ওই যে আমাদের সিলভার রিসোর্টটা। সন্ধেবেলাও রিসর্টের ভিউটা বেশ ভালো লাগে। পরদিন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ব্রেড, জ্যাম, বাটার, লুচি তরকারি, ডিম সেদ্ধ, উপমা, কেলগস, দুধ, স্যালাড, চা কফিরও ব্যবস্থা ছিল। রিসর্টটা বেশ খোলামেলা। সুইমিং পুল থেকে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা ও একটা পাখিরালয়ও আছে, যেখানে ওনারা নানান ধরনের বিদেশি পাখিও রেখেছেন। এই দেখুন সানকনিউর। এখান থেকে আপনারা চাইলে গরুমারা ন্যাশনাল পার্কে সাফারি করতে পারেন। এখানে রুম চার্জ পার ডে ৩৫০০ পড়েছিল। সকাল ১১টায় চেক আউট করে আমরা জলদাপাড়া অরণ্যক রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। বাই বাই সিলভার রিসোর্ট। আবার আসবো কোনো সময়। মূর্তি নদীর ধারে খুব ভালো রিসোর্ট, এটা খুব সুন্দর রিসোর্টটা। আপনারাও এখানে এসে থাকবেন। আমরা তো দারুণ এনজয় করলাম। হ্যাঁ, এই রিসোর্টটা খুব সুন্দর করে সুইমিং করলো 2 দিন ধরে, তাই না অর্ক? কেমন হলো মজাটা? এখানে বলে রাখি, গুগল ম্যাপে অনেক সময় অরণ্যক রিসর্টের রাস্তা জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে দেখিয়ে দেয়, তবে ওখান দিয়ে যাওয়া যায় না, আপনাদের ফালাকাটা হয়ে যেতে হবে। ডুয়ার্সের রোমাঞ্চকর রাস্তা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম জলদাপাড়া অরণ্যক রিসর্টে। এই রিসর্টে আমাদের পার হেড ১৩০০ টাকা করে পড়েছিল। আমরা পৌঁছে গেছি জলদাপাড়া অরণ্যক রিসোর্টে। এই দেখুন, এইখানে উপরে দেখুন একটা ওয়াচ টাওয়ার আছে ছোট্টখাটো। এখানে পুরো একদম জঙ্গলের মধ্যে এটা। এখানে আমরা রুম নিয়েছি। এটা হোমস্টে টাইপের, মানে আপনার খাবার এখানে পার হেড নেয় ফুল ডের জন্য। রুমটা দেখি আসি, চলো রুম যাও। হাই, রুমটা দেখি কেমন। এই যে রুম, এই যে ব্যালকনি। এই যে
আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। এখানে একটা গিজার আছে, ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন আছে, আয়না আছে। কিন্তু সাবান আপনাদের নিয়ে আসতে হবে। হোমস্টে বলে এখানে সাবান দেবেন আপনাদের, সাবান শ্যাম্পু কিছু পাবেন না, ওটা আপনাদের নিজস্ব নিয়ে আসতে হবে। এখানে একটু দেখুন, উপরে টেবিল চেয়ার পাতা আছে, ওয়াচ টাওয়ার। আর এখান দিয়ে সাইড দিয়ে নদীতে যাওয়া যায়। এটার আবার না কিচ্ছু হবে না, এই তো কুকুর কিছু করবে না। এই দেখুন আমাদের রিসোর্টটা, অরণ্যক রিসোর্ট। আর এই হচ্ছে তোরসা রিভার, তোরসা নদী। দেখুন তিস্তার মতন অত জল না, কিন্তু তাও তোরসা নদী যথেষ্ট জল বইছে এখন। পাহাড় থেকে সব জলগুলো আসছে আর এই নদীতে মিশছে। কেমন লাগছে? দারুণ দারুণ, মানে এখান থেকে উঠে এসে যে এত সুন্দর একটা, মানে জলের একটা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো, এটা ভাবতেই পারিনি, এত সুন্দর। অরণ্যক রিসর্টে পৌঁছতে আমাদের একটু দেরি হয়ে গেছিল। তাও ওনারা আমাদের যথেষ্ট যত্ন সহকারে দুপুরের খাবার পরিবেশন করেছিলেন। খাবারের স্বাদ বেশ ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, না বেশি না, না না খাবে, অত খেতে পারে না। বাস 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 বাস, আর লাগবে না, না না বাস বাস বাস, না না আমরা অত খাই না। আচ্ছা ঠিক আছে। সন্ধে নামার কিছুক্ষণ আগে আমরা সিসামারা নদীর ধারে একটু ঘুরতে গেলাম। হঠাৎ করেই নদীর ওপারে দর্শন পেলাম বাইসন আর ময়ূরের। ওনারা বললেন এই রিসর্ট থেকে যা যা বন্যপ্রাণী দেখা যায় তা অনেক সময় সাফারি করলেও দেখা যায় না। আপনারা চাইলে এই রিসর্ট থেকে জলদাপাড়া ন্যাশনাল পার্কে সাফারিও করতে পারেন। লাকড়ি কাটতে গেছিল ওই জায়গাটাতে, তো ওনাকে হচ্ছে বাইসন, একপাল বাইসন ওনাকে ধাওয়া করছে। ওনার সাথে যারা ছিল তারা প্রত্যেকে চলে গেছে, কিন্তু উনি একটু বয়স্ক ধরনের ছিল। তো জলের যে পাঁক হয় না, সেই পাঁকের মধ্যে উনি পড়ে গেছে, ওনাকে আর খুঁজেই পায়নি। আমরা দোতলায় রুম না পাওয়ায় নিচতলার রুম নিয়েছিলাম। এই রিসর্টের একদম পাশেই অবস্থিত সিসামারা নদী। দোতলার রুম থেকে সিসামারা নদী দেখা যায়। সন্ধেবেলায় স্ন্যাক্সে ওনারা চায়ের সাথে পেঁয়াজি দিয়েছিল। রাতে গরম গরম ভাত, ডাল, চিকেন কষা দিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। ডিনারের পর থেকে সেই যে অবিরাম বৃষ্টি শুরু হলো, যা চলল পরদিন সকাল পর্যন্ত। গুড মর্নিং বন্ধুরা। দেখুন জলদাপাড়ায় কি বৃষ্টি, কালকে রাত থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, মানে এত বৃষ্টি। খালি গর্জন, গাড়ি আওয়াজ শুরু করে, এত মানে বলবো, বাজ পড়ছে এখানে। আর বৃষ্টি সারা রাত হয়েছে কালকে। দেখুন কি অবস্থা। আমরা আজকে সাফারি করবো ভাবছি, কিন্তু কী করে করবো বুঝতে পারছি না। বৃষ্টির মধ্যে বেরাবো কী করে সেটাই বুঝতে পারছি। অবিরাম বৃষ্টি হওয়ায় সিসামারা নদীর জল ফুলে ফেঁপে উঠেছিল। জলের লেভেল এতটাই বেড়ে গেছিল যে জলের ধাক্কায় বড় বড় গাছগুলো ভেঙে জলের ওপর বয়ে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের মুখে শুনতে পেলাম এই রকম দৃশ্য ওনারা এর আগে কোনো দিনও দেখেননি। কতটা লেভেল বেড়ে গেছে। আর সব দেখুন, এই দেখুন সব গাছ, যত সব ভাঙা চোরা গাছ এত বৃষ্টির জন্য সব বয়ে চলে যাচ্ছে। যত সব গাছ ভেঙেছে এই বৃষ্টিতে সব বয়ে যাচ্ছে। দেখেছেন কোনোদিন এর আগে এরকম? খালি বৃষ্টি হয়েছে, কিছু হয়নি। আর বৃষ্টিতে দেখুন কত গাছ ভেঙে চলে যাচ্ছে। দেখুন কাঠের গুঁড়ি, কাঠের বড় বড় কাঠের টুকরো, লগ, সব ডাব্বা ঠাব্বা সব ভেঙে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাঁধ ভেঙে জল রিসর্টে ঢুকতে শুরু করলো। আমরা কোনো মতে গাড়ি নিয়ে রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়লাম। আর একটু দেরি হলেই আমরা হয়তো আর বেরোতেই পারতাম না। আমরা জলদাপাড়ার সাফারিটা করব বলেই ঠিক করেছিলাম, কিন্তু প্রবল বৃষ্টির কারণে আমাদের আর সাফারি করা হলো না। বাড়ি ফেরার পথে অনেক জায়গায় বাঁধ ভেঙে যাওয়াতে
জলঢাকা ব্রিজের কাছে স্থানীয়রা রাস্তা অবরোধ করেছিল। তার জন্য জলঢাকা ব্রিজ ক্রস করতে আমাদের অনেকটা সময় লেগে গেল। এখানে একজন লোকের সাথে কথা বলে দেখলাম, বলছে এনারা নাকি পথ অবরোধ করেছেন, অনেক জায়গায় বাঁধ ভেঙে গেছেন, প্রশাসনের কোনো দায়িত্ব নেই বলে। এদিকে ঘুরে যাও। কোথায় যাবো, কোন দিক দিয়ে যাবো? হ্যাঁ, বানারহাট হয়ে ঘুরতে হবে। ঘুরে যেতে অনেকটা ঘুরতে হবে তো। হ্যাঁ, এদিকে যাইতে পারবেন না তো, রাস্তা বসে গেছে। রাস্তা বসে গেছে নাকি, না অবরোধ হয়েছে? না, রাস্তা ঢুকে গেছে। ওই দিক দিয়ে যাওয়া যাবে? রাস্তা ধসে গেছে নাকি জলে? রাস্তা ঢুকে গেছে, এদিকে যাওয়া যাবে না। ও যাওয়া যাবে না গাড়ি নিয়ে? দেখুন মহানন্দা নদীর ড্যাম থেকে কি হারে জল ছাড়া হচ্ছিল। কি হারে জল আসছে দেখুন, বাপ রে বাপ। এরপর থেকেই রাস্তার কন্ডিশন বেশ ভালোই ছিল। বেলা বাড়তেই প্রচণ্ড খিদে পেয়ে গেল, তাই হাইওয়ের ধারে একটা ধাবায় দাঁড়িয়ে ডাল আর বাচ্চা মাছ দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। এখানকার লোকাল বাচ্চা মাছ খেতে বেশ সুস্বাদু ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে রাস্তার ধারে আনারসের জুস বিক্রি হতে দেখে আর লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম জুস খাওয়ার জন্য। খেতে দুর্দান্ত ছিল, কিন্তু তাতেও মন ভরল না, তাই দুটো বাড়ির জন্যও নিয়ে নিলাম। 230 টাকা আর একটা গোটাও 30 টাকা। আচ্ছা, এই আমাদের আনারসের জুস। আমাদের এই ফুল জার্নিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফুল সিরিজটা দেখতে চান তাহলে আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ ডিমানে দেখতে পারেন। ধন্যবাদ।